হাসানের আব্বুকে যেদিন কেমো দেয়া হতো সেদিন থেকে 14 দিন ভাত খেত না। কেমোর এক শুনে পেট ফুলে থাকতো। ক্যান্সার রোগীরা হাজারো কষ্ট সহ্য করে বেঁচে থাকার জন্য অনেক আকুতি মিনতি করে। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফজরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে সংসারের সম্পূর্ণ কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে আমি রান্না করছি কাঁচকলার আলু। হাসানের আব্বু এক হালি কাঁচকলা কিনে নিয়ে আসছে, তার মধ্যে আমি 3টা কলা নিয়ে নিয়েছি আর একটা কলা রেখে দিয়েছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে নিরামিষ রান্না করে খাওয়ার জন্য। আজকের কাঁচকলাটা আমি মাছ দিয়ে রান্না করব, তবে কাঁচকলাটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। কাঁচকলার সবজিটাই কিন্তু অনেক সুন্দর। কাঁচকলা রান্না করলে মাছ রেখে কলা ভেঙে ভাত খাই। আর এই কাঁচকলাটা বাজার থেকে কেনার চেয়ে আমরা গ্রামে বসবাস করি। আমাদের প্রতিবেশীরা বাড়ির আশপাশে যে কাঁচকলার গাছ আছে সেখান থেকে কাঁচকলা পেড়ে বিক্রি করে, সেই কাঁচকলা দিয়ে তরকারি রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ তারা তো সার বিষ দেয় না। আর বাজারে যেগুলো কিনা হয় এগুলো তো সার বিষ দিয়েই আবাদ করা হয়। কলাটা সুন্দর করে ছলে নিলাম আর ছোলার শেষে পানি দিয়ে রাখলাম। এই পানিটা দিয়েই হালকা করে সিদ্ধ করে নিব, কারণ এই কাঁচকলাতে অনেক কষ থাকে। আর যদি সিদ্ধ করে না নেওয়া হয় তাহলে রান্না করলে এই তরকারির ঝোলটা সুজি সুজি হবে। কলাগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে রেডি করে রাখলাম, তারপরে চলে আসলাম মশলা বাটতে। প্রথমে আমি জিরেগুলো বেটে নিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর কাঁচামরিচ যেগুলো পেকে গেছে, লাল হয়ে গেছে, সেগুলো মিশাই দিলাম যেন তরকারি কালারটা সুন্দর আসে। মরিচগুলো পেকে গেলে আমি সেই পাকা মরিচটা দিয়ে তরকারি রান্না করে খাই, কখনো সেই মরিচগুলো আমি ফেলে দিই না, আলাদা করে রেখে দিই। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে কলাটা হালকা করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হওয়ার পরে যে গরম পানিটা আছে, গরম পানিটা ফেলে দিলাম, পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। কাঁচকলা রান্না করতে এসে একটা কথা মনে পড়ে গেল। রাজশাহী মেডিকেলে ভর্তি ছিলাম। আমাদের ভর্তি হওয়ার পরে একটা ভাইয়া ভর্তি হয়েছিল। ভাইয়াটার নাম ছিল রেন্টু। ভাইয়া ভাবে দুজনে অনেক ভালো মানুষ ছিল, তারা অনেক বড়লোক মানুষ। তারা 3টা ভাই পুলিশের চাকরি করে, একটা বোন রেল স্টেশনে চাকরি করে। তাদেরকে দেখতাম তারা কখনোই হোস্টেলের বা বাহিরের খাবার খেত না। তাদের বোন ভাই ভাবিরা সবাই বাড়ির থেকে খাবার রান্না করে নিয়ে আসতো, বিভিন্ন ধরনের তরকারি রান্না করে নিয়ে আসতো। মনে হতো কোন জিনিসটা নিলে রুগীটা ভাত খাবে। একদিনকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়ে আসছিল, আর সেই রান্নাটা এত সুন্দর হয়েছিল, হাসানের আব্বু সেই তরকারি দিয়ে ভাত খেয়েছিল। হাসানের আব্বুকে যেদিন কেমো দেয়া হতো সেদিন থেকে 14 দিন ভাত খেত না। কেমোর এক শুনে পেট ফুলে থাকতো। ক্যান্সার রোগীরা হাজারো কষ্ট সহ্য করে বেঁচে থাকার জন্য অনেক আকুতি মিনতি করে। আমার রান্নাটা দেখতে কেমন হলো, কাঁচকলার তরকারি রান্নাটা খেতে কারা পছন্দ করেন কমেন্টে বলবেন। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন।